আমাদের সবার অ্যাকাউন্ট অলরেডি হ্যাক হয়ে গিয়েছে, আমাদের পাসওয়ার্ড অলরেডি হ্যাকারদের হাতে চলে গিয়েছে। কিছুদিন পরে হয়তোবা আমরা ডার্ক ওয়েবে আমাদের অ্যাকাউন্ট সেল হতেও দেখতে পারি। আমি মোটেও বাড়িয়ে বলছি না, এবং এটা কোনো ক্লিকবেট ভিডিও না, এবং এটা কোনো পুরনো নিউজও না, একদমই তরতাজা লেটেস্ট একটা নিউজ। রিসেন্টলি ফেসবুক, অ্যাপল, গুগল, নেটফ্লিক্স, গিটহাব, টেলিগ্রাম থেকে শুরু করে সরকারি এজেন্সি এবং আরও বড় বড় বিভিন্ন সার্ভিস থেকে টোটাল 16 বিলিয়নের মতো ডেটা ব্রিচ হয়েছে। এখন অনেকেই বলতে পারেন, ভাই এর আগেও আমরা ডেটা ব্রিচের কথা শুনেছি, তেমন কোনো প্রবলেম হয় নাই। বাট এইবারেরটা আগের মতো একদমই না। এটাকে গোট বা গ্রেটেস্ট অফ অল টাইম বলা হচ্ছে। এইরকম স্কেলে এবং এত ভয়ঙ্করভাবে ডেটা ব্রিচ এর আগে কখনোই হয় নাই। রিসেন্টলি যে ডেটা ব্রিচটা হয়েছিল লেটেস্ট, মানে সেকেন্ড পজিশনে যেটা আছে, সেটার নাম্বারটা ছিল মাত্র 184 মিলিয়ন। 184 মিলিয়ন থেকে জাম্প করে এখন 16 বিলিয়ন ডেটা ব্রিচ হয়েছে। জাস্ট নাম্বারটা হিউম্যাঙ্গাস। এইটা মানে নাম্বারের দিক থেকে চিন্তা করলেও বিশাল ডেঞ্জারাস। সেই সাথে আরেকটা কারণে এই ডেটা ব্রিচটা অনেক অনেক ভয়ঙ্কর। সো আজকের ভিডিওতে আমরা এই ডেটা ব্রিচ সম্পর্কে ডিটেলে জানার চেষ্টা করব, এটা কেন এত ভয়ঙ্কর, আপনি কিভাবে এই ডেটা ব্রিচ থেকে কিছুটা হলেও সেফ থাকতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং মনে রাখবেন, আপনাকে একদম ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার পার্সোনাল অনেক ডিটেল, ইভেন আপনার অ্যাকাউন্টও আপনি হারাতে পারেন। সো প্রথমেই বলি, এই ডেটা ব্রিচটা অন্যান্য ডেটা ব্রিচ থেকে আলাদা কিভাবে এবং কেন এটা এতটা ডেঞ্জারাস। এর আগে আমরা যে ডেটা ব্রিচ দেখেছি, সেগুলোতে বেশিরভাগ সময় শুধুমাত্র পাসওয়ার্ড লিক হতো। সো একজন হ্যাকারের কাছে যদি জাস্ট পাসওয়ার্ড থাকে, সে কিন্তু ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে না, কারণ এই পাসওয়ার্ডের সাথে রিলেটেড যে ইউজার নেম বা ইমেইল আছে সেটা সে জানে না। পাশাপাশি এই ইমেল বা ইউজার নেম কোন ওয়েবসাইটে ইউজ করা হয়েছে, সেই ওয়েবসাইটের লিঙ্কটাও কিন্তু হ্যাকারের কাছে থাকতো না। বাট এখন ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, আপনার লিঙ্কটা মানে কোন ওয়েবসাইটে অ্যাকাউন্টটা খুলেছেন, সেটাতে ইমেল অ্যাড্রেস বা ইউজার নেম কি দিয়েছেন এবং পাসওয়ার্ড কি দিয়েছেন, এই তিনটা ইনফরমেশন একসাথে কম্বাইন্ড হয়ে তারপরে লিক হয়েছে। তার মানে বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর। সো হ্যাকার চাইলেই জাস্ট বেছে বেছে ধরে ধরে যে কারো অ্যাকাউন্টেই লগ ইন করে ফেলতে পারবে। এবং সেই অ্যাকাউন্টগুলো কিন্তু জানাতেন অ্যাকাউন্ট না, আপনার নিজের ফেসবুক অ্যাকাউন্ট, আপনার জিমেল আইডি, সেই সাথে আপনার অ্যাপল আইডি থেকে শুরু করে নেটফ্লিক্স অ্যাকাউন্ট, গিটহাবের অ্যাকাউন্ট সহ আরো বড় বড় ডেভেলপারদের অ্যাকাউন্ট, ভিপিএন অ্যাকাউন্ট থেকে শুরু করে গভর্নমেন্ট এজেন্সির অ্যাকাউন্ট। তার মানে বুঝতেই পারছেন কতটা সিরিয়াস স্কেলে এই ডেটা ব্রিচটা হয়েছে। আর নাম্বারটা যেহেতু 16 বিলিয়ন, সো দ্য চান্স ইজ ভেরি হাই যে আপনার আমার অ্যাকাউন্ট সেখানে আছে। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে আমার অ্যাকাউন্ট নিয়ে হ্যাকার কি করবে। দেখুন, আপনার আমার মতো অনেকেই আছে যাদের অ্যাকাউন্টে হয়তোবা না জানা অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। আবার অনেকের অ্যাকাউন্টেই ক্রেডিট কার্ড অ্যাড করা থাকে, অনেক ধরনের ব্যক্তিগত ইনফরমেশন থাকে, সেগুলো দিয়ে আপনাকে কিন্তু ব্ল্যাকমেলও করতে পারে হ্যাকাররা। সেই সাথে এই ডেটাগুলো দিয়েই কিন্তু তারা ফিশিং অ্যাটাক করে আরো অন্যান্য যত ইনফরমেশন আপনার কাছে আছে সেগুলো নিয়ে যেতে পারে। সো এই ডেটা ব্রিচকে মোটেও লাইটলি নেওয়া উচিত না। এবং আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, এই 16 বিলিয়ন ডেটা যে লিক হয়েছে, এইগুলো সবগুলোই নতুন ডেটা। প্রিভিয়াসলি লিক হওয়া যে ডেটাগুলো আছে সেগুলো কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড না। এখন প্রশ্ন হচ্ছে, এই ডেটাগুলো হ্যাক হলো কিভাবে? ওয়েল, ইনফোস্টিলার্স নামে এক ধরনের মালওয়্যার আছে, যে মালওয়্যারগুলো দিয়ে বিভিন্ন ডেটাবেস থেকে লার্জ ভলিউমে ডেটা চুরি করে ফেলে হ্যাকাররা, এবং সেই ডেটাগুলোকে তারা অনেক সময় ডার্ক ওয়েবে সেল করে দেয় অনেক অল্প দামে। এবং আপনার আমার মতো বহু মানুষ আছে যারা মানে একটু উইকেট চিন্তা ভাবনা করে, তারা ওই ডেটাগুলো কিনে নিজেরা বিভিন্ন মানুষের অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করে, এবং লগ ইন করে তাদের পার্সোনাল ইনফরমেশন, সেই সাথে যদি কোনো ফাইন্যান্সিয়াল ইনফরমেশন থাকে, সেগুলো হাইজ্যাক করে ফেলে। এখন প্রশ্ন হচ্ছে, এই ডেঞ্জারাস ডেটা ব্রিচ থেকে আমি নিজেকে কিভাবে সেফ রাখবো? প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ইমিডিয়েটলি আপনার যত ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট আছে সেগুলোর পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন একটা পাসওয়ার্ড দিন। সেকেন্ড যে কাজটা করতে হবে, আপনার কোনো অ্যাকাউন্টে যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এনাবল না করা থাকে, তাহলে ইমিডিয়েটলি এক্ষুনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা এনাবল করে দিন। এতে করে হ্যাকাররা ইউজার নেম পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারবে না, কারণ এখন বেশিরভাগ অ্যাকাউন্টেই সিকিউরিটি আছে। নতুন কোনো আইপি থেকে লগ ইন করতে গেলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা চাই। থার্ড যে কাজটা করতে পারেন, এটা হচ্ছে সবচেয়ে সেফেস্ট মেথড এবং আপনার অ্যাকাউন্টকে ফিউচার বিভিন্ন ডেটা ব্রিচ থেকেও বাঁচাবে। সেটা হচ্ছে কমপ্লিটলি পাসওয়ার্ড ইউজই করবেন না। পাসওয়ার্ড ইউজ না করে হার্ডওয়্যার কি ব্যবহার করবেন এবং হার্ডওয়্যার কি দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। এই হার্ডওয়্যার কি এর জন্য কিন্তু আপনাকে আলাদা করে কোনো কি কিনতে হবে না। এখন খেয়াল করবেন, গুগলে লগ ইন করলে গুগল কিন্তু আপনার যে ডিভাইসটা, ওইটাকে একটা হার্ডওয়্যার কি হিসেবে ব্যবহার করার জন্য বলে থাকে। আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে, কিংবা আপনার পিসিতে যদি উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজের হেলো ফিচার, কিংবা আপনার যদি ম্যাকবুক থাকে তাহলে ম্যাকবুকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ আপনার ফেস রিকগনিশনকেও কিন্তু এখন পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা যায়। এবং আপনি সেগুলো যদি ইউজ করেন তাহলে আপনার অ্যাকাউন্ট অনেকটাই সেফ হয়ে যাবে, এবং এই ধরনের পাসওয়ার্ড বা ডেটা ব্রিচ থেকে ফিউচারে আপনার অ্যাকাউন্ট সেফ থাকতে পারবে। আমি এই অ্যাকাউন্ট সিকিউরিটি নিয়ে আরও একটা ভিডিও বানানোর চেষ্টা করবো আমাদের বেসিক ভাই চ্যানেলে, সেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেটাও চেক আউট করতে পারেন। ফাইনালি একটা মেসেজ দিয়ে শেষ করতে চাই, অনলাইনে বা সাইবার ওয়ার্ল্ডে আমাদের কারো ডেটাই 100% সেফ না। সো একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার ফাইন্যান্সিয়াল ডেটাগুলো অনলাইনে একটু কম সেফ রাখার চেষ্টা করবেন। আননোন কোনো ওয়েবসাইটে নিজের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের ডিটেলগুলো দেওয়া থেকে বিরত থাকবেন। সেই সাথে একান্ত পার্সোনাল কোনো ডেটা অনলাইনে ট্রান্সফার করা থেকে বিরত থাকবেন যতটা পারেন, অথবা খুব সিকিউর যে চ্যানেলগুলো আছে, সিকিউর যে মেথডগুলো আছে, সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এবং সতর্কতাই আপনাকে অনলাইনে সেফ রাখতে পারে। কথায় আছে, সাবধানের মাইন্ড নাই। সো সবসময় সাবধান থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।